ও আমার মেয়ে টুইঙ্কল। ফুল নিয়ে খেলতে খুব ভালোবাসে। আসলে ও কথা বলতে পারে না। ও বোবা। জল খাবি? ওকে দেখো তো একটু, জল নিয়ে আসছি। স্যার স্যার এই যে শহরে সিরিয়াল কিলিং গুলো চলছে, এই বিষয়ে স্যার আপনি বা আপনার প্রশাসন কতটা সক্রিয় স্যার? দেখুন, এ বিষয়ে তদন্ত চলছে, বাট টিল নাও আমরা কোনো প্রুফ পাইনি। স্যার অ্যাকচুয়ালি আমি এবং সমস্ত শহরবাসী খুব ইনসিকিউর ফিল করছি বিকজ অফ দ্যাট। সো এই বিষয়ে আপনি কি বলছেন স্যার? না না, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই কেসের দায়িত্ব যখন আমি নিয়েছি, 72 ঘন্টার মধ্যে কিছু না কিছু হয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। 72 ঘন্টা স্যার, পরে। এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলালাম অফিসার অর্জুন সিং এর সাথে। আমি রিপোর্টার অজয় সঞ্জু ভট্টাচার্যের সাথে প্ল্যান নিউজ। এক্সকিউজ মি, একটু দেখুন না, দুটো ছেলে আমার পিছনে লেগেছে। এক্সকিউজ মি, একটু দেখুন প্লিজ। দুটো ছেলে আমার পিছনে লেগেছে, একটু দেখুন না প্লিজ। কে বে তুই? বসুন। চলেগা यार, বাট দেখি অজয় কি বলে। এত লেট করে না, দেখ এখনো আসতে পারলো না। আরে এই তো রিপোর্টার বাবু আ গয়া। তো তারপর কি প্ল্যান চলছে বিচ্ছু গ্যাংয়ের? এই সবাই চাইছে আজ রাতে পার্টি করবে। পার্টি? দ্যাটস গ্রেট আইডিয়া। বাট ভাই, কাল সকালে কিন্তু আমার একটা বোর্ড মিটিং আছে। সো ইউ গাইজ হ্যাভ ফান। আমি নেক্সট টাইম অ্যাটেন্ড করবো ইয়ার। প্লিজ यार, আমাকে তো সময় দাও না, আজকে তো এটলিস্ট থাকো। থাক না বস, তুই ছাড়া আবার নিতা থাকবে না। হ্যাঁ, এটা আছে। ওকে ওকে, ডান ডান ডান, আমি থাকছি। বাট এনিওয়ে ইয়ে আবিরটা কই রে? ওকে তো ঠিক দেখছি না। এক্সকিউজ মি। হ্যাঁ, রিপোর্টার বাবু যে, কি খবর? আরে ভালো আছি ভাই। শোন না, হ্যাঁ বল। তো ওদের ফার্ম হাউসে পার্টি করার প্ল্যান চলছে ভাই, আসছিস তো তুই? আজকে? তবে আজকে তো হবে না, একটু বিজি আছি বুঝলি। ঠিক আছে, আচ্ছা শোন না, আমার একটা আর্জেন্ট ফোন আসছে বুঝলি, আমি তোকে একটু পরে ফোন করছি, ঠিক আছে? আচ্ছা ভাই, বাই। বলুন। আসলে আমার গাড়িটা খারাপ হয়ে গেছে, রাতও অনেক হয়ে গেছে, তো আজকের রাতটা কি আমি আপনার বাড়িতে স্টে করতে পারি? রাত হয়েছে, গাড়িও খারাপ হয়ে গেছে। আসুন। আপনার খুব ক্লান্ত মনে হচ্ছে। ফ্রেশ হয়ে দিন। এদিকে বাথরুম। কি জিনিস মায়ের। চলবে? আর ড্রিঙ্কসে কি সেই মজাটা আছে যেটা
স্যার আমরা এখানে কেন ওয়েট করছি? ওয়েট করো, জানতে পাবে। সালাম সাহেব। বিবিসি, কি খবর? একটা গরমাগরম খবর নিয়ে এসেছি স্যার। বল। আজ বিকেল 5টার সময় রাখা আসছে গোলবাড়ির জঙ্গলে ড্রাগসের ডিল করতে। একাই থাকবে, ধরে নিন। আর হ্যাঁ, কোনো বাচ্চা পুলিশকে পাঠাবেন না। খবরটা পাক্কা তো? রাম কসম স্যার। ওকে। কি ভাবছেন স্যার? ভাবছি, দেখো, রাখা কোনো ছোটখাটো ক্রিমিনাল নয়। ইজ আ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। আর এতদিন ওকে ট্রেস করার পর এই অপরচুনিটিটা পেয়েছি, সো আমি চাই না যে অপরচুনিটিটা লুজ হয়। বাট কাকে পাঠানো যায় যে ওকে ধরতে পারে? স্যার আমাদের এই এত বড় পুলিশ ফোর্স, এর মধ্যে কি একটাও পুলিশ নেই যে ওইরকম রাখার মতো মাফিয়াকে ধরতে পারবে? আছে, কিন্তু বছরে 6 মাস সাসপেন্ড থাকে। কেন স্যার? ডিপার্টমেন্টে কাউকেও মানে না, আর কেস সলভ করার জন্য ও জানেও খেলতে পারে। চিতার মতন গতি আর খুব শাতের দিমাগ। কে স্যার ও? রাজ শেখর রয় ওরফ রেক্স। কোথায় স্যার এখনো? হয়তো আছে কোনো মিশনে। আরে অগ্নি, দ্য সিআইডি স্যার, আপনাদের তো আবার মিশন ছাড়া আমার কথা মনেই পড়ে না, তাই না? বলুন, আপনাদের জন্য কি করতে পারি স্যার? রেক্স, তোকে একটা মিশনে যেতে হবে। কি? উফ, এই সত্যি মাই, এমন একটা সময় ফোন করলি, মানে বল। এবার এইসব ছাড়, একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে। হ্যাঁ হ্যাঁ, এক মিনিট আগে কি বলি তুই? বিয়ে? হ্যাঁ, বিয়ে আমি করবো, আমি শিওরলি বিয়ে করব, কিন্তু কি বলতো, আমি একটা ক্রিমিনাল মেয়েকে দেখেই বিয়ে করব। যাই হোক, এই ইয়ার্কি ফাজলামিগুলো ছাড়, তুই বল কিসের জন্য ফোন করেছিস? আজ বিকেল 5টায় রাখা আসবে গোলবাড়ি জঙ্গলে ড্রাগসের ডিল করতে। একা থাকবে। ওয়াও, বিকেল 5টা গোলবাড়ির জঙ্গল। গ্রেট, ডান, রাখ। সালাম সাহেব, আমি লিটন আছি। ডেভিড কোথায়? ডেভিড ও মালখোর, মালকে কোথাও পড়ে আছে দেখুন। মালকে
বেশি শুকিস না, এখানে ঘুমিয়ে পড়বি। कौन है बे तू? कौन है? গুন্ডা, পুলিশ গুন্ডা, এই শহরের সব থেকে বড় গুন্ডা। So welcome to the lovely world of jail. Welcome. হ্যালো, কংগ্রাটস। আগে বল। কলকাতা ইন্সপেক্টর অর্জুন সিং একটা সিরিয়াল কিলিংয়ের কেস নেওয়ার পর খুব সন্দেহজনকভাবে মার্ডার হয়েছে, তাই ডিপার্টমেন্ট তোকে সিলেক্ট করেছে এই কেসের জন্য। সো তুই কালকে কলকাতা চলে যা। না, ডিপার্টমেন্ট কোনো রিস্ক নিতে চায় না, সো কেউ যেন না জানতে পারে যে তুই পুলিশ। আমার একটা ভাই আছে ওখানে সাংবাদিক, ওর নাম অজয়, আমি ওকে ফোন করে দিচ্ছি, ও তোর থাকার ব্যবস্থা করে দেবে। আর আমি নেক্সট উইকে কলকাতা আসছি, তারপর তোর সাথে দেখা করছি। কলকাতা, কলকাতা। হবে না, প্যাসেঞ্জার আছে। আরে শাটল নিয়ে নাও তুমি। আরে শাটল হবে না, নিচে প্যাসেঞ্জার আছে। গোল বাবা, ছাড়ো তো। আচ্ছা, আপনি আসুন, আমার কোনো প্রবলেম নেই। আসুন। হ্যালো, আসুন। আপনি খুব ভালো, খুব সুন্দর, সেক্সি। আরে মানে ট্যাক্সি ট্যাক্সি মানে আমরা ট্যাক্সি মানে আপনি লিফট দিলেন আমাকে, থ্যাংক ইউ সো মাচ। ট্যাক্সিতে যাচ্ছি। আমি ট্যাক্সি? না না মানে আপনি কেন ট্যাক্সি হতে যাবেন? এই মানে ট্যাক্সি আমাকে বলছেন ট্যাক্সি চলো স্ট্রেট। চলো উনি কি যে করলি। আপনি কোথায় থাকেন? আসলে আমি এখানে থাকি না, আমি এখানে পড়াশোনা করার জন্য এসেছি। আমি আমার বোনের বাড়িতে থাকি। আচ্ছা 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 আচ্ছা। আর আপনি? ওটা কোইন্সিডেন্স, আমিও কলকাতায় নতুন। কি করেন আপনি? আমি পুলিশ, মানে মানে সরি 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 ইলিশ মাছ, মানে ইলিশ মাছ বিক্রি করি বাজারে। হ্যাঁ মানে ইলিশ মাছ? হ্যাঁ ইলিশ ইলিশ মাছ। কি ফট মারতে পারতাম, আপনি কিছু করলি তুই। ইলিশ মাছ? ছাড়বো না তোকে আমি।
থামাও থামাও, আমি এখানে নামবো। আরে আপনার নামটা তো বলেছেন। কোনোদিন মাঝ রাস্তায় ট্যাক্সি দাঁড় করিয়ে জিজ্ঞেস করে নেবেন। আরে ভালো, প্রথমবার আসলাম কলকাতায়, বেশ ভালো লাগছে। কাল সকালে কি করছো? কাল কাল সকালে আসলে একটু কাজ আছে, মানে হেডকোয়ার্টারে যাব, তারপরে অচেনা শহর কি আর করবো, শুয়ে শুয়ে ঘুমাবো, আর তো কিছু করার নেই। বিকেলে ফিরে আসো নিশ্চয়ই। বলতে পারছি। আচ্ছা, এদিকে যদি কিছু মনে না করো, তুমি কাল আমার সাথে যাবে? কোথায় যাবো? আমাদের বন্ধু বান্ধবের একটা গ্রুপ আছে, এখন আমরা বিচ্ছু গ্যাং বলি। আমি শিওর তুমি ওখানে বোর হবে না। বন্ধু বান্ধব? হ্যাঁ, আবার বিচ্ছু গ্যাং? এই বটে, চিন্তা নেই, যাবো। আচ্ছা, যেটা বলছিলাম, ওই বিক্রমের বাড়িতে তাহলে আমাদের ভ্যালেন্টাইন ডে পার্টিটা হচ্ছে তো? আরে তুই এত খুশি হচ্ছিস কেন? মানে আমরা তো ওখানে গিয়ে রোমান্স করব, তুই ওখানে গিয়ে কি করবি? তোর তো গার্লফ্রেন্ডই নেই ভাই। তুই এক কাজ কর, তুই একটা খাতা একটা পেন নিয়ে যাস, ওখানে বসে গাছের তলার নিচে, প্রেম তো তোর দ্বারা আর হবে না, প্রেমের কবিতাই লিখিস। তোরা দেখে নিস, একদিন আমারও কেউ স্পেশাল হবে, ঠিক আছে? যার চোখ চোখ হবে হরিণের মতো, আর ঠোঁট ঠোঁট হবে গোলাপ ফুলের পাপড়ির মতো। কিন্তু ভাই, তুই কোথায় পাবি এরকম মেয়ে? হয়তো আজ পাবো, এক্ষুনি পাবো, এখানেই পাবো। সে আসবে, সে আসবে, আসতেই হবে, আসবে ভাই। Hey. 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 Hello. হ্যাঁ, হ্যালো। সরি। এই সুইটি, এই কি তো দিদি? Yes guys, this is my cute and beautiful sister Mahi. কালকে এসেছে দার্জিলিং থেকে। Hi guys. হ্যাঁ হ্যাঁ, বলো অজয়। কি? তোমার দাদা আসছে? ঠিক আছে ঠিক আছে, আসো আসো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। বাবা, হেভি ব্যাপার তো, কারো দিদি, কারো দাদা। ভালো ভালো, খুব ভালো। এই রমি, তুমি থামো তো। মাহি, তুমি আমাদের সাথে চলো। এই নিতে চল। সুইটি, তুই একটু বস, আমরা আসছি। বাহ, জায়গাটা খুব সুন্দর। Hey guys. Hi. Hi. How are you? All good. আরে নিতা কোথায়? ও একটু গেছে তনয়ের সাথে। সো আজকে আমি তোদেরকে মিট করাবো আমার হ্যান্ডসাম অ্যান্ড ড্যাশিং ব্রো। কে ভাই? মাই ব্রো। আচ্ছা। Hi. কলকাতায় এরকম একটা জায়গা জাস্ট পাওয়া যায় না। জায়গাটা তো বেশ ভালো। কলকাতায় সবই আছে রিক্সদা। সেটাই তো দেখছি, মানে কলকাতায় এরকম জায়গা আছে আমি জানতাম। এনিওয়ে, আমি জায়গাটা একটু ঘুরে দেখতে পারি? মানে if you don't mind. নিশ্চয়ই। Sure. এই অজয়, জানা তো দাদা কিন্তু জায়গাটা ঘুরে দেখা। না না, দরকার নেই, আমি একাই দেখে নিচ্ছি। হ্যাঁ রিক্সদা, হ্যাঁ বল। আর শিওর? বাবা, এমন করে বলছিস যেন। এনিওয়ে, তোর আড্ডা মার, আমি একটু ঘুরে আসছি। তুমি দেরি করছো ওরা। একটা ফোন করে নে। হ্যাঁ ঠিক বলছি।
আসলে আমরা ফ্রেন্ডরা এখানেই আড্ডা মারি। এক মিনিট। হ্যাঁ বলো। হ্যাঁ আমরা আসছি। হ্যাঁ রাখো। তো না আমাদের ডাকছে, যেতে হবে। ঠিক আছে চলো মাহি। আচ্ছা আমি কি এই জায়গাটা আর একটু ঘুরে দেখতে পারি? মানে ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে তুমি কিছু মনে না করো। আরে শিওর, কোনো প্রবলেম হবে না তো? আরে না কোনো প্রবলেম হবে না। ওকে ঠিক আছে, দেখো কিন্তু আবার হারিয়ে যেও না। চলো। তুমি? আপনাকে খুব চেনা চেনা লাগছে। বুঝতে পারছি। কোথায় যেন হোয়াট? ট্যাক্সি ডালা। রিমেম্বার? গুড। কেমন আছো? ভালো। তোমার কি খবর? আমি খুব ভালো আছি। এখানে কি করছো? আমি অ্যাকচুয়ালি আমার বোনের সাথে এখানে এসেছি। ও, আর তুমি? আমিও এসেছি কারোর সঙ্গে। এনিওয়ে ছাড়ো, এবার তো তোমার নামটা অ্যাটলিস্ট বলো। বলেছিলাম তো, মাঝ রাস্তায় কোনদিন ট্যাক্সি দাঁড় করিয়ে জিজ্ঞেস করে নেবেন। বাই। এই, অ্যাটলিস্ট নামটা বলে যাও। মাহি। উফ, মাহি, রেক্স, মাহি। আরে আপনি মানে সরি, তুমি এখানে? আমি কি আপনাকে চিনি? হ্যাঁ, কালকে বিক্রমের বাড়িতে। বিক্রমের বাড়িতে? আরে আবির। ও হ্যাঁ, মনে পড়েছে। তুমি এখানে কি করছো? এই জাস্ট। তুমি এখানে কি করছো? বেড়াতে এসেছি। আমার একটু তাড়া আছে, আমি বেরোচ্ছি। আচ্ছা শোনো না, বলছি এক কাপ কফি। এক কাপ, স্মল না, এই সামনে কোনো রেস্টুরেন্টে। কফি খেলে সুগার হয়ে যায়? তাহলে আর কি বলবো। সরি। বাই। বাই। ব্রেকিং নিউজ, ইন্সপেক্টর রেক্স আমাদের বিচ্ছু গ্যাং জয়েন করছে। তাই? হ্যাঁ, আর ওর ওই গ্যাংটা খুব ভালো লেগেছে। ইয়া, ইটস এ নাইস গেম। কি রে, তুই আবার গ্যাং ট্যাং জয়েন করলি নাকি? ওই আর গুড। তাহলে তোর গ্যাং ট্যাং সাথে আমাকেও আলাপ করা। শুনেছি নাকি তোদের গ্যাংয়ে গুড লুকিং গার্লরাও আছে। অগ্নি, কি রে আবার স্টার্ট করলি তো? ঠিক বলছি তো, সুন্দরী মেয়েরা। সুন্দরী মেয়ে। সত্যি হ্যালো। রেক্সা, আপনি এখানে? হোয়াট আ প্লেজেন্ট সারপ্রাইজ। আসলে কি বলতো, এখানেই একজন আছে যে জানে আমি রাস্তায় এরকম করে টপ করে টপকে যাই। তা আজ এখানে কি ব্যাপার? এইখানে না, মানে এইখানে না, না ওইখানে, ওইদিকে তো কোনো রাস্তাই নেই, মানে ওইদিকে। আচ্ছা ঠিক আছে, এই নিন ধরুন। আপনি আখের রস খান, আমি চললাম। আখের রস? চল। তাও তো কিছু একটা খাওয়ালে। চিয়ার্স। চিয়ার্স। টাটা। ছাড় না यार, কিছু ভাবার জন্য। এ ভাই সোচ না क्या? এ ভাই শোন, মাইকে গিয়ে বলে দিস কি তোকে লাভ করিস, ঠিক আছে? আর তাহলে ও যদি না বলে দেয় আমার মনটা ভেঙে যাবে ভাই। এ ভাই
प्यार किया तो डरना क्या? ভাই ফিল্মি ডায়লগ ছাড়িস না, ঠিক আছে? তুই একটা কাজ কর ভাই, পুরো জিনিসটাকে একটা প্ল্যান করে ওকে বলে দে, তাহলে Plan? দেখা প্ল্যান। কিরকম প্ল্যান? প্ল্যান মাফিক ধর ভাই, মেয়েদের মোড়ে ঢুকতে গেলে ফার্স্ট দুটো জিনিস তোকে করতে হবে। কি কি? ফার্স্ট ধর একটা গোলাপ, আরে বাহ वाह সেকেন্ড চকলেট। প্লেট। ओह चॉकलेट ভালো বলেছি তো ভাই। এই দুটো জিনিস দিবি তো মেয়েরা পোটে, পৃথিবীর যে কোনো মেয়ে হোক না কেন, পোটে ফিদা ভাই তোর। বলছিস? আরে বলছি মানে শিওর, মানে হবেই? আপে হবে। আরে ভাই তাহলে চ ভাই, চল। চল ভাই। আচ্ছা শোন না, এটা কোনো ধর না ভাই, সত্যি তোর আবার কি হলো? আরে পেয়েছে টেনশনে, বুঝতে পারছিস না? আচ্ছা ঠিক আছে, শোন তাড়াতাড়ি যান, হ্যাঁ। ওর কিন্তু আসার টাইম হয়ে গেছে। হ্যাঁ আমি চল, আসছি, তোকে? 2 মিনিট আসছি রে বাবা, 2 মিনিট আসছি। হ্যাঁ হবে ওই সালা, ওই দেখে যেতে পারিস না? তোরা লাল প্রোডাক্টটা এক্ষুনি। এতক্ষণ একটু হালকা হওয়া গেল। জিমি, 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 জিমি কি হলো? জিমি কথা বল। ভিক্টর, এটা কি হয়ে গেল ভিক্টর? জিমি আমাদের ছেড়ে চলে গেল। বডিটা পোস্টমর্টমের জন্য পাঠাও। লাল রং ইয়েস। মানে কি জানতে বলছিস তুই? এই ছবিগুলো দেখ। ভালো করে দেখ। সত্যি তো? মানে মানে যারাই খুন হয়েছে তারা লাল রঙের একটা ড্রেস পরেছিল। এক্স্যাক্টলি। কিন্তু অগ্নি, এটা থেকে শিওর হওয়া যায় না যে লাল রঙের সঙ্গে এই মার্ডার গুলোর কোনো কানেকশন আছে। অ্যাকচুয়ালি ইউ আর রাইট। আগে আমিও তোর মতন কনফিউজ ছিলাম, বাট জিমির মার্ডারটা হওয়ার পর জিমির মার্ডারের সঙ্গে লাল, রাইট? রেড রোজ। রেড রোজ, রাইট। বুঝেছিস তাহলে? জিমির ফোনটা আমার কাছে আছে, ভিক্টর দিয়েছে। ভিক্টর? হ্যাঁ, ও রাখতে চাইলো না। পাসওয়ার্ডটা এখনো মনে আছে, মানুষটাই নেই। আবির, কি দেখছিস তুই? কি হলো? দেখ, জিমির পাশে একটা লোক, চাকু হাতে। কি করবো? তুই একটা কাজ কর, তুই অগ্নিদাকে ফোন কর, এক্ষুনি ফোন কর। অগ্নিদা? হ্যাঁ অগ্নিদাকে, এটা জানাতে হবে, ফোন কর। হ্যালো, হ্যাঁ অগ্নিদা,
হ্যাঁ রমি বলো। দাদা আমি আবির ভিক্টরের বাড়ি থেকে জিমি মোবাইলটা নিয়ে এসেছিল, ওখানে আমরা ভিডিও দেখছিলাম। একটা জিনিস দেখতে পেলাম, জিমির পাশে একটা লোক, জিমি খুন হচ্ছে। আর তার হাতে একটা চাকু। হোয়াট? হ্যাঁ দাদা। তুমি এক্ষুনি আমার ভিডিওটা এমএমএস করো, রাইট নাও, ইমিডিয়েটলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে রাখা ভাই, তুমি কবে জেল থেকে ছাড়া পেলে? দুনিয়াতে এমন একটাও জেল নেই যে রাকাকে ধরে রাখতে পারবে। তাহলে চলো একটু খাওয়া দাওয়া করে নি, রেস্ট নিই। খাবো খাবো, রেক্সের গোটা দুনিয়াটাকে আমি খাবো। যেটা বলেছিলাম সেটা এনেছিস? ইয়েস বস। গুড জব। ওকে। বিবিসি থেকে খবর পেলাম আজকে রাকা জেল থেকে পালিয়ে গেছে। রাকা 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 রাকা, এরা কি করছে বলতো? হ্যাঁ, একদিকে রাকা আর একদিকে ওই সিরিয়াল কিলার। আচ্ছা, এরা কি একে অপরের সঙ্গে হাতে হাত মিলিয়ে চলছে? মানে কি করছে এরা? আমি তো কিছু বুঝতে পারছি না। বল মাই সুইটি দিদি, তাই তো? হ্যাঁ, সোবর সামনে যা, এই মেয়েরাই একদিন তো জান নেবে। হ্যাঁ শালি, ছাড়, দেখো কবে করাচ্ছিস। করাবো করাবো, ঠিক করাবো। কি ব্যাপার, আজ হিরোকে একটু অন্যরকম লাগছে? মাহিব, মাহিব, তোমাকে এবার থেকে একটুখানি সাবধানে থাকতে হবে। কেন? আমার আবার কি হবে? হাসছো, হাসি পাচ্ছে তোমার? হ্যাঁ মাহিব, আমি কখনো আগে তোমাকে বলিনি, কিন্তু মাই আই এম এ পুলিশ অফিসার। কি হলো? হাসছো কেন? তুমি একজন? হ্যাঁ, মানে আমি একজন পুলিশ অফিসার, হাসির কি আছে? বিশ্বাস করতে পারছি না। বিশ্বাস? মাহি, আমি একজন পুলিশ অফিসার, রাইট? 3 মাস আগে আন্ডারওয়ার্ল্ড ডন, মাফিয়া রাকা, ওকে আমি অ্যারেস্ট করি। আর কালকে আমি কি খবর পেলাম? কালকে আমি খবর পেলাম যে ও জেল থেকে পালিয়েছে। আর ওর নেক্সট কি কাজ? আমার ওপর বদলা নেওয়ার জন্য আমারই কাছের মানুষগুলোকে খুন করা, টার্গেট করেছে আমার কাছের মানুষগুলোকে। কিন্তু কে বললো? আমি তোমার কাছে মানুষ? হেই মাহি, তুমি আমার কাছের মানুষ নাও? ভালোবাসো না আমাকে? একটুও ভালোবাসো না? এমন একটা পাগল ছেলেকে না ভালোবেসে থাকা যায়? কি দেখছো ড্যাব করে? চলো, তোমার সাহসী বুকে আমাকে একটু জায়গা দাও।
লাস্টে আমার ফ্রেন্ডটাকে প্রেমেই ফেলে দিলে। একদম অ্যারেস্ট করে নিয়েছি। আচ্ছা, এই কথা দাও তালি। এই ভাই, সরি, আমারও জেলাসি হয় মাঝে মাঝে। ব্রেসলেটটা খুব ভালো, তুই গিফট করলি নাকি? না না, এটা তো আমার শহরের, মানে দার্জিলিং এর। ए गाइस, उसकी कोई जरूरत नहीं, मैंने अपनी गर्लफ्रेंड ढूंढ ली। কোথায়? जस्ट वेट एंड वॉच। ए गाइस, मीट माय गर्लफ्रेंड। আবে তুই তো দেখছি রকেটের থেকেও ফাস্ট। गाइस, चले? ওই কি ভাবছিস? সেটাই তো ভাবছি যে মাইকে কিভাবে বলা যায়। শুধু ভয় পাচ্ছি যে ও যদি না বলে দেয়। তোর এত চিন্তা কেন করছিস? তুই দেখতে থাক, মাই একদিন দৌড়ি হবে। চল। তার মানে আবিরও মাইকে ভালোবাসে? ইন্টারেস্টিং। জয় 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 ভাই ভাই জয় ওঠ। জয় জয় রক্ত বেরোচ্ছে ভাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। জয় পারলাম না। একটা পুলিশ অফিসার হয়ে তোদের বন্ধুকে আমি বাঁচাতে পারলাম। পুলিশ অফিসার? দেখতা তুই পুলিশ অফিসার? আরে হ্যাঁ 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 হ্যাঁ, রেক্সদা একজন পুলিশ অফিসার। আমি তোদেরকে ব্যাপারটা এই জন্য বলিনি কারণ ওর ছিল একটা সিক্রেট মিশন। ও এসেছিল কলকাতাতে এই সিরিয়াল কিলারটাকে ধরতে। প্রথমে জিমি, তারপর জয়। কে করছে এগুলো রেক্সা? কেনই বা করছে রেক্সা এগুলো? রাকা 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 করছে, সব রাকা করছে। রাকা? রাকাটা আবার কে? গুড কোশ্চেন। রাকাটাকে? হু ইজ রাকা? ডন, আন্ডারওয়ার্ল্ড মাফিয়া ডন। কি? ডন? ডন। 6 মাস আগে আমি ওকে ধরেছিলাম, অ্যারেস্ট করেছিলাম, কিন্তু কয়েকদিন আগেই আমি জানতে পারি যে আমার হার্ডওয়ার্কের ওপর, আমার সব কষ্টের ওপর জল পড়ে গেছে। সব নষ্ট হয়ে গেছে, সব নষ্ট হয়ে গেছে। রাকা পালিয়ে গেছে, জেল থেকে পালিয়ে গেছে। Anyway, আমরা আর কোনো রিস্ক নিতে পারবো না। এবার থেকে তোমরা সবাই একসাথে থাকবে, একজনও আলাদা হবে না, ওকে? ততক্ষণ আমি এখানকার লোকাল থানায় খবর দিয়ে দিচ্ছি তোমাদের বন্ধুর বডিকে নিয়ে যাবে ওরা পোস্টমর্টমের জন্য। না না, এটা তো আমার শহরের, মানে দার্জিলিং এর। দেখ রেক্স, এসব কোন মাই করছে? মাই ইজ এ কিলার।
এপ্রিল ফুল বানাচ্ছিস? হ্যাঁ, আমাকে এপ্রিল ফুল বানাচ্ছিস তুই, তাই না? কিন্তু আজকে তো এপ্রিল ফুল নয়। হ্যাঁ, ইয়া কি মাস বল। আমি একজন সিআইডি, আমি পুনে থেকে কলকাতা এসেছি তোকে এপ্রিল ফুল বানাতে নয়, কাজ করতে। আরে রাগ করছিস কেন? কিন্তু ইয়ার কি মারিস না। দেখ অগ্নি সত্যিকারের বল। দেখ রেক্স, আমি ইনভেস্টিগেশন করেছি, এইসব খুন মাই করছে। আমি তোকে প্রুফ করতে পারি। অগ্নি, তুই হচ্ছিস আমার ছোটবেলাকার বন্ধু, ঠিক আছে? এরকম ইয়ার কি আমার সাথে মারবি না। আমার মাথা গরম হয়ে গেলে তুই জানিস যে আমি কতটা সাংঘাতিক হয়ে যেতে পারি। প্লিজ, আমি তোকে প্রুফ করতে পারি রেক্স। অগ্নি ইয়ার কি মারবি না আমার সাথে। অগ্নি, মাহিকে নিয়ে ইয়ার কি মারবি না, ওকে আমি ভালোবাসি। আই ক্যান প্রুভ ইট রেক্স। ডন ইট, স্টপ ইট। প্রুফ দে। তোর প্রুফ লাগবে না? হ্যাঁ, প্রুফ লাগবে আমার। প্রুফ দে, এক্ষুনি প্রুফ দে। শোন, মাহির সাথে প্রথম আলাপের পর ওর হাতের ঘড়িটা দেখে আমার মনে ডাউট হয়। তারপর আমি দার্জিলিং ইনভেস্টিগেশন করতে যাই মাহিদের পুরনো বাড়িতে, আর ওখানে ওর কেয়ারটেকারের মুখে জানতে পারি ওর ছোটবেলাকার কথা। ভালো ফ্যামিলির মেয়ে মাহি, বাট হঠাৎ ওর বাবার যেন কি একটা হয়, মদ আর মেয়ে নিয়ে মেতে ওঠে আর সবকিছু পাল্টে যায়। ওর বাবা মার মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যায়। একদিন এই ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে মায়ের বাবা মায়ের সামনেই মাকে চাকু দিয়ে খুন করে দেয়। মায়ের রক্ত দেখার পর লাল রঙের প্রতি মায়ের অবসেশন হয়ে যায়, আর তারপর থেকেই লাল রং দেখলে আউট অফ কন্ট্রোল হয়ে আর খুন করে বসে। রেক্স, ও কোনো ক্রিমিনাল নয়। আর মায়ের ছোটবেলাকার ডক্টরের সাথে কথা বলে জানতে পারলাম যে ও যদি লাইফে আবার কোনো শখ পায় তাহলে ও হয়তো নর্মাল হয়ে যেতে পারে। এবার ওর কেয়ারিং তোকেই করতে হবে রেক্স। হ্যাঁ, আমি সামলাবো। আলিয়া, 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 কি হলো? হাঁপাচ্ছ কেন? কি হলো? ওকে, শান্ত ভয় লাগছে। তুমি চলো আমার সাথে। শান্ত। তুমি এখনই চলো। তুমি এখনই চলো আমার সাথে। আচ্ছা, চলো। কোথায়? কোথায়? এত দেরি হয়ে গেল, এখনো তো ভিক্টর এলো না। কে তুই? বাঘের থাবা আর রাকার ধাবা না বলেই চলে আসে। রাকা মানে মাফিয়া ডন? ইয়েস। আলিয়া, তুই পালাও। Oh my god. কি দেখছিস? আমি না কোনো আলিয়া টালিয়া নই। আমি হচ্ছি রাকার গার্লফ্রেন্ড, এলিনা। রিক্স দাও তো এলো। কি দেখছিস? একে আমি পাঠিয়েছিলাম তোদের রেক্স দাদার খবর জানার জন্য। তোদের রেক্স দাদাকে তো মারবই। তোকে আমি মারবো না তুই নিজেকে মারবি? এলিনা, এদিক থেকে এসেছে, এদিক থেকে। ভিক্টর তো এদিকে গেছে। চল। বাঘের ধাবা আর রাকার ধাবা না বলেই চলে আসে।
माफिया डन रखा ऊंच हाथ में आ गया, अब बंदर भी आ जाएगा। বল কোথায় রেক্স, কোথায়? আমি এখানে এখানে আমি তুই আমায় চেয়েছিলি, তোর সামনে এসে গেছি। কি করবি বল? आज उल्टी गंगा कहाँ से बहने लगा? এরকম বেঁচে মরে থাকার থেকে একেবারে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। ঠিকই বলেছিস, তোকে মেরেই দিই। তোমার কিছু হয়নি তো রেক্স? তুমি ঠিক আছো রেক্স? তোমার কিছু হয়নি তো? সবাইকে যখন মেরে দিয়েছো, মাকে বাঁচিয়ে রেখেছো, আমাকেও মেরে দাও। আমি তোমাকে কি করে মারতে পারি রেক্স? আমি তো তোমাকে ভালোবাসি, আমি তোমাকে মারতে পারবো না, আমি পারবো না। তাই না মানি? ঠিক আছে, আমিও তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। তুমি লাল রং পছন্দ করো না? আমি তোমাকে লাল রং দেব, আমার রক্ত দিয়ে আমি তোমাকে লাল রং দেব। ইয়েস, ইয়েস। নাও তোমার লাল রং। হ্যাঁ, লাল রং। মাহি লাভস লাল রং, তাই না? ইউ লাভ লাল রং। না, মার, না রেক্স, মার, তুমি কি করছো? বুকে মার, আমি পারবো না। রেক্সা বুকে মার। এটা আমি কি করলাম? কি করলাম এটা আমি? আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। পারবো না আমি তোমাকে ছাড়া থাকতে, কি করে থাকবো আমি? পারবো না। মাই, আমি আমি তোমার সাথে সবসময় ছিলাম, সবসময় আছি। সবসময় থাকবো, কিন্তু মাই, আবির, আবির ওই যে দাঁড়িয়ে আছে, আবির, আবির, আবির তোমায় খুব
ভালোবাসা আবির মাহি। না, তুমি আমাকে ছেড়ে যেও না রেক্স। আমি তুমি পারবো না থাকতে তুমি তোমাকে আমাকে ছাড়া। কখনো ছেড়ে যেও না। তুমি আমাকে ছেড়ে যেও না। আমি ছেড়ে জীবনে যেও না। থাকবো। আমি যেও না তোমাদের রেক্স। মধ্যেই বেঁচে থাকবো। যেও না। তোমাদের মধ্যেই বেঁচে থাকবো, তোমাদের ভালোবাসার মধ্যেই বেঁচে থাকবো আমি মাহি। তোমাদের তোমাদের ভালোবাসার মধ্যেই বেঁচে থাকবো। কুয়াশার মতো। I love you, Rex. I love you. এত বড় শাস্তি।
love you.